বাচ্চাদেরকে একটু দেখে যাবেন, আমার বাচ্চাদেরকে একটু দেখবেন। ওমান মোবেলা সানাইয়া শাখা বিএনপির সভাপতি ও ওমান কেন্দ্রের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম ওমানে থেকে বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমান মোবেলা সানাইয়া শাখা। এতে সভাপতিত্ব করেন মোবেলা সানাইয়া শাখার সহ সভাপতি মোহাম্মদ মোস্তফা। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। মোবেলা সানাইয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক এম এসকান্দার মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার। আরও উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার ইউনুস, সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক সহ সহ সাংগঠনিক সম্পাদক জাহেদুল রাজীব, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা নিজাম, বিএনপি নেতা ও রাউজান জাতীয়তাবাদ ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল চৌধুরী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ মুরাদ নুরুন্নবী ভান্ডারী, ইঞ্জিনিয়ার শাহেদ, মোহাম্মদ নাসির চৌধুরী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আলম, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সাইফুল। বিদায়ী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোবেলা সানাইয়া বিএনপির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট দানবীর আলহাজ মুসা চৌধুরী, সিনিয়র সহসভাপতি মুসা শিকদার, মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ নুরুন নবী, মোহাম্মদ জামাল, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ নোমান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ শফি, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ রফিক আবুল কালাম, মোহাম্মদ মোহসিন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইসহাক, মামুনুর রশিদ, মোহাম্মদ বাদশাহ, সোহাগ সহ আরও অনেকে। এতে সম্বর্ধিত অতিথির বক্তৃতায় বলেন, আজ মোবেলা সানাইয়া বিএনপির আমাকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকেও সম্মানিত করেন। আমি দীর্ঘদিন ধরে ওমানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং মানবিক সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে হয়তোবা সবাইকে সন্তুষ্ট করতে পারিনি। বিদায় আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আপনারা আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন। এদিকে ওমান থেকে বিদায়ী জাহাঙ্গীর আলমের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হন আগত অতিথিরা। এদিকে বিদায় অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মোবেলা সানাইয়া শাখা বিএনপি। ব্যক্তিগত ক্রেস্ট প্রদান করেন সাধারণ সম্পাদক এম এসকান্দর মির্জা, শাহানোমান ও আবুল কালাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চলের কমিটি নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের এই যে বিদায় সম্বর্ধনা, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ভাইরা এখানে করার ইচ্ছা পোষণ করেছিলেন, আয়োজনও করেছিলেন, উৎসাহ দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে উপস্থিতি যারা এখানে রয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে আমার মোবালা সানাইয়া, ওমানের মধ্যে শুধু ওমান বলি না, আমি মোবালা সানাইয়া কমিটি নিয়ে আমি খুব গর্ববোধ করি। আমরা এই বয়স থেকে আমি অনেক সংগঠন করেছি, কিন্তু এই মোবালা সানাইয়া কমিটির মতো ইউনিটি, সুসংগত ঐক্য আমি কোনো জায়গায় আমি দেখিনি। কেননা আজকে আমি দীর্ঘ বেশ কয়েক বছর আমি সভাপতির দায়িত্ব পালন করে আসতেছি। এই রূপভাবে আমরা যে বড় বড় এখানে প্রোগ্রামগুলো করেছি, মিলাদুন নবী, ইফতার পার্টি সহ, আমরা কোনোদিন আমাদের ভাইয়েরা আমাকে সাহায্য করে গিয়েছে। আমি আপনাদের প্রতি, আমি ওমান প্রবাসীর প্রতি, বিশেষ করে আমার সানাইয়াবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আজকে যে আপনারা আমাকে সম্মান দিয়েছেন, আসলে আমি এতটুকু যোগ্য নয়, তারপরেও আপনারা আমাকে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদেরকে সম্মানিত করেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমি দীর্ঘ 36 বছর ওমানে বসবাস করতেছি, পরিবার পরিজন নিয়ে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে। আমি কোনো অপকর্ম, কোনো অবৈধ কর্মের সাথে আমি জড়িত নই। আমি ভালো কাজ করার চেষ্টা করেছি, মানবতার কাজ করার চেষ্টা করেছি। আপনারা যাহানি খুশি হবেন, আমি ব্যক্তিগত এবং মানবতার সংগঠনের মধ্য দিয়ে, সামাজিক সংগঠনের মধ্য দিয়ে আমার হাতে অন্তত 250-এর উপরে লাশ আমি দেশে প্রেরণ করেছি। আমি কোনোদিন ভাবিনি। তারপরেও আমি আপনাদের প্রতি এইটা বলবো যে আমি আপনারা কোনোদিন আমাকে নিয়ে আমি মুখ চূড়া করতে হবে না, আপনাদের মুখ নিচে করতে হবে না।
আমি বীরের বেশে যাচ্ছি, আমি বীরের মতো বীরের বেশে এখানে কাজ করেছি। ইনশাআল্লাহ জানেন আমার নেতা, আমি ধন্যবাদ দিচ্ছি আমার নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে। আমি ধন্যবাদ দিচ্ছি আমার ওজন উপজেলা বিএনপির নেতৃবৃন্দদেরকে, আমি ধন্যবাদ দিচ্ছি আমার মহানগর বিএনপি নেতৃবৃন্দদেরকে, আমি ধন্যবাদ দিচ্ছি আমার ঢাকা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদেরকে। ওনারা সর্বাত্মনিক আমার সাথে আমার এই বিষয় নিয়ে যোগাযোগ করেছেন। বিশেষ করে আমরা কারো ক্ষতি করিনি, কাউকে আমি কষ্ট দিইনি। যদি আমার অজান্তে কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে আওয়া লাগলে মাফ করে দিবেন, আমার পরিবারকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে থাকতে চাই। ভালো কাজ করার লোক এগিয়ে আসবে না। এদের যদি মানুষকে অপদস্থ করে, মানুষকে ক্ষতি করে, ভালো কাজ করে মানুষ এখানে জন্ম নিবে না। আমি চাই আমাকে দিয়ে শেষের একটুকু হোক, আপনারা সব অব্যাহত থাকেন, আপনারা সচেতন থাকবেন এবং এদেশের আইন কানুনকে মেনে চলবেন। আপনারা দেখেছেন কিন্তু আমাকে কি কারণে করেছে আমি নিজে জানি না। আজকে আমার 4টা ছেলে আমার শেষ করে দিয়েছে। বাচ্চাদেরকে একটু দেখে যাবেন, আমার বাচ্চাদেরকে একটু দেখবেন। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপণ্য। ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে।